বন্ধুরা, আমরা চলে এসেছি বৃক্ষরোপণ ও বৃক্ষ বাঁচাও মেলা মধ্যমগ্রাম চৌমাথায়। দেখো, প্রচুর গাছ পাওয়া যায় এখানে, অনেক ঔষধি গাছও পাওয়া যায়। চলো দেখে নিই কি কি গাছ পাওয়া যায় আমাদের এখানে। প্রচুর মেডিসিনাল প্ল্যান্ট তোমরা এখানে পেয়ে যাবে। দেখো, করসল, মাল্টিভিটামিন গাছ, অনেক ধরনের গাছ তোমরা এখানে পাবে। প্রচুর কালেকশন রয়েছে। অল স্পাইস প্ল্যান্টও তোমরা পেয়ে যাবে। এই গাছের পাতা থেকে কিন্তু সব ধরনের যে মশলা, অল ইন ওয়ান যে স্পাইস, সেই পাউডার তৈরি হয়। চকলেট ট্রি, এটাও পেয়ে যাবে তোমরা এখানে। ইনসুলিন গাছ, এটাও তোমরা এখানে পেয়ে যাবে। সব বোর্ড দেওয়া আছে। মেসওয়াক প্ল্যান্ট, এখানে ওনাদের যত ধরনের গাছ রয়েছে সবই বোর্ডে দেওয়া আছে, তার বোটানিক্যাল নাম সহ। প্রচুর গাছ তোমরা এখান থেকে পেয়ে যাবে। কি নার্সারির নাম আছে? নাম হচ্ছে অর্গানিক সিও। এখানে গাছ কিনতে পারবে, এখন তো কিনতে পারবে। আমাদের যে ফার্ম রয়েছে সেই ফার্মে গিয়ে তো কেউ গাছ, কোথায় আছে ফার্ম? আমাদের ফার্ম হচ্ছে দুটো জায়গায়। এই একটা ঠিকানা রয়েছে, এটা অফিস ঠিকানা। আর হ্যাঁ, আর শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটালের ভিতরে আমাদের ফার্ম রয়েছে। ওটা 25 বিঘে এরিয়া, শয়ে এরকম ওষুধি গাছগাছরা রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত সব ওষুধি গাছগাছরা রয়েছে এবং রোগ অনুযায়ী বিভিন্ন রকম গাছগাছরা রয়েছে। অ্যাকচুয়ালি ওখানে আমরা যেটা চাইছি, প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা মানুষ যাতে পেতে পারে সেই ব্যাপারে সচেতন করে তোলা মানুষকে, যার জন্য ভেষজ সচেতনতা এবং ভেষজ সংরক্ষণ, ভেষজ সম্প্রসারণের ব্যাপারটাকে আমরা ব্রত হিসেবে নিয়েছি। ওখানে গেলে মানুষ জানকারির জন্য যেতে পারে, অর্থাৎ বিভিন্ন রকম গাছ সম্বন্ধে জানার জন্য যেতে পারে, কোনো অসুবিধা নেই। এখন আমাদের এই বৃক্ষরোপণ মেলায় কি কি কালেকশন আপনারা? এই বৃক্ষরোপণ মেলায় বিভিন্ন গাছ সম্পর্কে আমরা যে মানুষকে সচেতন করতে চাইছি। প্রথমেই আমি যেটা দেখাবো, এই যে দেখুন, এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট। তো এই হচ্ছে ইনসুলিন প্লান্ট। এটা ব্রাজিলের একটা গাছ। এবার পাশাপাশি এই ইনসুলিন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে একটু আইডিয়া দেয়া আছে। এই প্রসঙ্গক্রমে বলি, এই ইনসুলিন গাছ দেখে অনেকে মনে করতে পারেন এই ধরনের পাতা বিশিষ্ট গাছ তো জঙ্গলে দেখতে পাওয়া যায়, রাস্তার ধারে, বাঁশবাগানেও দেখতে পাওয়া যায়। কিন্তু তাদের বিভ্রান্তি কাটানোর জন্য বলছি, ওই গাছের মানে এই ধরনের পাতা কিন্তু ওটা ইনসুলিন নয়, ওটা একটা বুনো গাছ। ডিফারেন্সটা কি আছে? ডিফারেন্সটা হচ্ছে ওই গাছ বছরে একটা সময় মরে যায়, কন্দটা থাকে, সে কন্দ থেকে আবার হয়। এটা কিন্তু চির সবুজ, ওই গাছের সারা বছরই থাকবে। ওই গাছের পাতার টেস্টটা আলাদা, আর এটা একটু টকটক ভাব। ওই গাছের ফুল হবে লাল সাদা, আর এই গাছের ফুল হবে ওই বাঘের গায়ে যে ডোরাকাটা দাগ রয়েছে ওই ধরনের হবে। কোন টাইমে ফুলটা আসে? এই যে এখন ফুল আছে গাছে, মানে এটা বাগানে রয়েছে। আমার তো ওখানে হাজার গাছ রয়েছে, তো প্রচুর ফুল রয়েছে। তো এটা হচ্ছে ইনসুলিন। এইবার আমরা প্রথমেই ইনসুলিনটা কেন দেখালাম, সুগার মহামারী আকার ধারণ করেছে, এটা সারা দুনিয়া জানে। এটা সাইলেন্ট কিলার। সুগার হলে যে কোনো সময় যে কোনো রোগ হতে পারে। তাহলে আমরা জানি এর কোনো ওষুধ নেই। তাহলে পরীক্ষিত সুগার রোগীদের পরিসংখ্যান অনুযায়ী এটা মহামারী আকার ধারণ করেছে, অপরীক্ষিত অবস্থায় তো অনেক রয়েছে। তো এই সুগার রোগটাকে প্রাকৃতিক উপায়ে যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, যার জন্য ব্রাজিলের এই গাছটাকে আমরা নিয়ে এসেছি এবং সাধারণ মানুষ যাতে সুলভে পেতে পারে তার ব্যবস্থা করেছি। আপনারা এনে প্রপাগেট করে? হ্যাঁ, আমাদের কাছে হাজার গাছ রয়েছে, হাজার লোককে দিয়েওছি। তো এটা গেল একটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্যান্সার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারবার সাবধান করছে
এবং সচেতন করার চেষ্টা করছে যে সারা দুনিয়াতে ক্যান্সারের প্রকোপ ভীষণভাবে বেড়ে চলেছে। তাহলে এই ক্যান্সার থেকে বাঁচার উপায় কী, ভীষণভাবে সচেতন হওয়া উচিত। তো আমি দেখেছি যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় ক্যান্সারের ক্ষেত্রে ভালো রেজাল্ট নেই। বিভিন্নভাবে স্টাডি করে দেখেছি, এই যে করসল বলে গাছ একটা, এই যে করসল গাছ, ঠিক আছে, এই গাছটা এটা আফ্রিকার গাছ, যদিও এর বিভিন্ন নাম আছে, করসল, সাওয়ারসাপ, গ্র্যাভিউলা, গোয়ানাভানা, লক্সমান ফল। যেই নামে সার্চ করে যাক না কেন এটার ডিটেলস পাওয়া যাবে। অনেক জায়গায় বলা আছে এটা কেমোথেরাপির থেকেও ভালো। তো কেমোর কথা বললে অনেকে মনে করে হয়তো ক্যান্সারের জন্য, হ্যাঁ ক্যান্সারের জন্য তো বটেই, ক্যান্সারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এছাড়া লিভার, কিডনি, চোখ, লাংসের ক্ষেত্রেও কাজ করে এবং দুর্দান্ত ইমিউনিটি বুস্টার। আমি জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে সংক্ষিপ্ত একটু দেয়া রয়েছে এই করসল সবগুলো গাছের। এখানে দেওয়া রয়েছে। আরো কার্যকারিতা রয়েছে, এখানে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছে। এবার এই করসল পাতাটা কিভাবে ইউজ করবে। এই করসল গাছের পাতা জাস্ট জলে ফুটিয়ে চায়ের মতো করে যদি খাওয়া যায় তাহলে ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এবং ক্যান্সার পেশেন্ট, যারা ক্যান্সার পেশেন্ট তারা ভালো থাকবে। এবার এটা গেল জাস্ট ক্যান্সারের কথা বললাম। আরেকটা গাছ, আফ্রিকার গাছ, আরেকটা গাছের কথা বলি। এই যে গাছটা উনিও জানতে চাইছেন, এই গাছটার নাম হচ্ছে প্যারাডাইস ট্রি। এরও আরও নাম আছে, সীমারুবা গ্লাউকা, আর একটা হচ্ছে লক্ষ্মী তরু। যেই নামে সার্চ করা যাক না কেন এটা পাওয়া যাবে। এটা সম্বন্ধে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে এই ছবিটার নিলেই ধারণা পাওয়া যাবে। হ্যাঁ, এবার আমি সংক্ষেপে ব্যাপারটা বলছি। এই গাছ প্রত্যেকের বাড়িতে রাখা উচিত, এই জন্যই এটা এয়ার পিউরিফায়ার হিসেবেও কাজ করে। প্লাস দেখতে বেশ সুন্দর গাছ বলা যেতে পারে। বাড়িতে কোন জায়গাতে রাখতে হবে এটা? এয়ার পিউরিফায়ার, অর্থাৎ এই গাছের গুণাগুণটা পেতে গেলে তাহলে বাইরে প্লাস ঘরে যদি গুণাগুণটা পেতে হয়, ঘরের জানালার কাছে, দরজার কাছাকাছি, অর্থাৎ হাওয়াটা যাতে ঘরে ঢুকছে, মানে যে জায়গা দিয়ে হাওয়া ঢুকছে ঘরে সেরকম জায়গায় যদি রাখা যায় তাহলে আরো ভালো। কিন্তু এয়ার পিউরিফায়ার গুণাগুণ ছাড়াও আর একটা বিশেষ গুণ রয়েছে। এই যে গাছের পাতা জলে ফুটিয়ে চায়ের মতো করে যদি খাওয়া যায়, এটাও কিন্তু বিভিন্ন রকম ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আর এটা ইমিউনিটি বুস্টার বলা যেতে পারে। এই গাছ সম্পর্কে এটা গাছটা আমেরিকার গাছ। এই গাছ, হ্যাঁ অরিজিন আমেরিকা, কিন্তু এই গাছ সম্পর্কে সিনিয়র সায়েন্টিস্ট শ্যামসুন্দর যোশী দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছেন। আমি কয়েকবার মিট করেছি, কর্ণাটকে উনি থাকেন। তো আমি ওনাকে প্রশ্ন করেছিলাম এই গাছ নিয়ে দীর্ঘদিন ধরে কেন পড়ে আছেন। বলছে এই গাছের মধ্যে এত কিছু রয়েছে যে আমরা যত বেশি গবেষণা করছি তত নতুন নতুন তথ্য এটার উপরে পাচ্ছি। নেক্সট খুব গুরুত্বপূর্ণ গাছ যেটা প্রত্যেকটা মানুষের ভীষণ দরকার, সেটা হচ্ছে মাল্টিভিটামিন গাছ। কোন গাছটা? এই গাছটা, এটা হচ্ছে মাল্টিভিটামিন গাছ। এই মাল্টিভিটামিন গাছ, মাল্টিভিটামিন কথাটা বললেই আমরা জানি মাল্টিভিটামিন ট্যাবলেটের কথা। তো হ্যাঁ, ওটা মাল্টিভিটামিন ট্যাবলেট, ওটা দাওয়া। এটা হচ্ছে দোয়া, মিন্স গড গিফটেড। এই মাল্টিভিটামিন মানে এখন এমন পরিস্থিতি, আমাদের যে ফুড হ্যাবিট, এই ফুড হ্যাবিটের মাধ্যমে আমাদের শরীর কিন্তু ঠিকমতো ভিটামিন পাচ্ছে না, অর্থাৎ ম্যাল নিউট্রিশন হচ্ছে। বিভিন্ন রকম ভিটামিনের ঘাটতিজনিত কারণে আমাদের নানা রকম প্রবলেম হচ্ছে। তো প্রবলেম হলে আমরা ডাক্তারের কাছে যাই, তো ডাক্তারবাবু হয়তো মাল্টিভিটামিন ট্যাবলেট খেতে বলেন, কিন্তু সাবধান করে দেন বেশি দিন খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? তার সাইড এফেক্ট আছে। কিন্তু এর সেটা নেই। তাহলে মাল্টিভিটামিন ট্যাবলেটের সঙ্গে মাল্টিভিটামিন গাছের পাতার ডিফারেন্সটা কি? মাল্টিভিটামিন ট্যাবলেটের যে গুণাগুণগুলো রয়েছে প্রাকৃতিক উপায়ে অনেক ভালোভাবে পাওয়া যাবে এই মাল্টিভিটামিন পাতার মধ্যে, এবং এটা এমনি এমনি খাওয়া যায়, ডাস্ট করে খাওয়া যায়, জুস করে খাওয়া যায়, সবজিতে দিয়ে খাওয়া যায়। এই মাল্টিভিটামিন গাছ সম্পর্কেও একটা প্রাথমিক ধারণা। পাতা, পাতা, হ্যাঁ। এই যে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এখানে, মোটামুটি প্রাথমিক ধারণাটা তুলে ধরা আছে। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ডায়াবেটিক, হ্যাঁ হ্যাঁ এগুলো রয়েছে। তাহলে এরপরে আমি আরেকটা গাছের কথা বলবো, সেটা হচ্ছে এই যে গাছটা, এই গাছটা, এটা হচ্ছে
অল স্পাইস, অল ইন ওয়ান। একই পাতার মধ্যে, এই পাতার মধ্যে রয়েছে বিভিন্ন মশলার স্বাদ, গন্ধ এবং গুণাগুণ। এই আমি এটার উপরে মানুষকে সচেতন করার চেষ্টা করছি, এই জন্য আরও যে গুঁড়ো মশলার চক্কর থেকে মানুষকে বাঁচানো। গুঁড়ো মশলার মধ্যে কি থাকে এটা মানুষ একটু বিভিন্ন রকম ভেজাল থাকে। তো এটা যদি কেউ বাড়িতে লাগায় তাহলে প্রথম কথা হচ্ছে অর্গানিক জিনিসটা পাবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই ভেজাল মানে প্রাকৃতিক মশলা পাবে। তাহলে একটা ব্যবহার করা যাবে, সব রকম সবজিতে এটা ব্যবহার করা যাবে, চায়ে ব্যবহার করা যাবে। পাতা, অনলি পাতা। এই পাতার মধ্যে রয়েছে সব রকম মশলার স্বাদ, গন্ধ এবং গুণাগুণ। গন্ধ শুকলেই বুঝতে পারবে যে এর গুণাগুণ যেটা। তাহলে এটা গেল গুঁড়ো মশলার চক্কর থেকে মানুষকে বাঁচানোর জন্য মানুষকে সচেতন করার চেষ্টা করছি এবং খুব সস্তায় ভালো গাছ দেওয়ার চেষ্টা করছি। এটা মাদার প্ল্যান্ট রয়েছে, এটা সেম না, এরকম আমার চারা গাছ রয়েছে, আমার তো বাগানে বড় গাছ রয়েছে। নেক্সট আসি, আমরা চকলেট খাই অনেকে, চকলেট, এটা হচ্ছে চকলেট ট্রি। এই হচ্ছে চকলেট ট্রি। এই চকলেট ট্রি এখানেও যদি গাছ লাগানো যায় এরকম ফল হবে। এই ফল থেকেই কিন্তু চকলেটটা হয় এবং কত রকম ভাবে ব্যবহার করা যেতে পারে, এর কত রকম গুণাগুণ রয়েছে। নেক্সট আরেকটাই আসি, সেটা হচ্ছে এদিকটায় চলে আসুন, তাহলে আরো ভালো ক্লিয়ার হবে। একটা পাতা, এটা হচ্ছে মিস ওয়াক। একটা পাতা, এই একটা পাতা ধুয়ে দেয়, অনলাইনে দাঁতন পাওয়া যায়, অনলাইনে মিস ওয়াক দাঁতন পাওয়া যায়, ঠিক। এবং বিশেষ করে হ্যাঁ রয়েছে। তো এই গাছের পাতার মধ্যে রয়েছে সেই গুণাগুণ, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল মাউথ ফ্রেশনার। এটা একটু পাতা খেলেই আপনি একটু খান আর উনি একটু খাবেন, আর উনার এই টেস্টটা কিরকম উনাদের থেকে একটু শুনে নেবেন, এটা টেস্টটা কিরকম লাগছে। সুন্দর না, মানে একটা হালকা মিষ্টি একটা ভাব আছে, ভালো লাগছে। তাহলে টেস্টি এবং হেলদি। তাহলে এই গাছটা প্রত্যেকের বাড়িতে রাখা উচিত, এটা বলবো প্রত্যেকের বাড়িতে রাখা উচিত। পাশাপাশি এটার ব্যবসায়িক সম্ভাবনাও বিশাল। কিরকম ব্যবসায়িক সম্ভাবনা বিশাল? যেরকম ধরুন অনেকে বাগান করছেন, আজকে এবছর আম দিয়েই দেখুন, বছরে একবার হয় আম, ন্যাচারালি একবারই হয়, এমনি এখন তো 12 মাসই অনেক কিছু বেরোচ্ছে। তো সেই আমের দামটা কত গেছে, চাষিরা কি পাচ্ছেন সেটা আপনারা জানেন। সেই জায়গায় আমি একটা কম্পেয়ার মানে তুলনামূলক বলছি, শুধুমাত্র এটা ঝরা পাতাতে তার থেকে বেশি। অর্থাৎ আমাদের যে বিভিন্ন বাগানিরা বাগান করছেন, বাগানের যে ফল, সেই ফলের যা দাম, এই গাছের ঝরা পাতার দাম তার থেকে বেশি। কাঠের দাম তো তার থেকে বেশি। এই কাঠের দাম কত বেশি আপনারা দেখবেন, সারা পৃথিবীতে অনলাইনে এই গাছের দাঁতন বিক্রি হয়, এইটুকু জাস্ট দাঁতনের, ওটার দাম কত অনলাইনে আপনারা দেখবেন, হ্যাঁ ওইটুকু। তাহলে এরকম একটা বড় গাছ হলে কত দাম হতে পারে। তাহলে এই গাছের ঝরা পাতার দাম ওরকম হতে পারে। এবার ফলে আসি, এই গাছের ফলকে বলছে মরুভূমির আঙ্গুর। এই মরুভূমির আঙ্গুর যেরকম আমরা পাকা আঙ্গুর খেতে পারি, আবার শুকিয়েও রাখতে পারি, ঠিক এই গাছের যে ফল, এই ফলটাকে পাকা ফল খাওয়া যায়, আবার এটা শুকিয়েও রাখা যায়। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কেও একটু ধারণা দেয়া রয়েছে। একটা প্রশ্ন করি, এই গাছের ফলটা কতদিন পরে আসবে? তো যদি এই গাছটা নেয় এখান থেকে, কতদিন পরে এই গাছে? এই গাছে অলরেডি ফুল এসছিল, মানে ফলের সময় হয়ে গেছে। কিছু গাছে হ্যাঁ এই কিছুদিন আগেই ফল ছিল। নেক্সট আরেকটা গাছের কথা বলি, এখানে ননি, এটা হচ্ছে ননি। এই ননি অর্থাৎ মরিন্ডা সিট্রোফোলিয়া, এই বোটানিক্যাল নেম হচ্ছে মরিন্ডা সিট্রোফোলিয়া। এই ননি ফল সম্পর্কে এটা এখানে গুণাগুণ সম্পর্কে একটু ধারণা দেয়া আছে। 1 বছরের মধ্যে কিরকম ফল হয়েছে দেখুন। আর এই যে ফল হওয়া শুরু হয়েছে, জীবনে কখনো দেখাতে পারবেন না গাছে ফল বা ফুল নেই।
এটা 12 মাস ফল হয়। একটা এরকম ছোট গাছ নিলে 1 বছরের মধ্যেই এরকম 1 বছর লাগবে না, তার আগেই ফল দেয়া শুরু করবে। আর আমি একটা জিনিস দেখাতে চাইছি, এখানে দেখুন এটা একটা ফল, পরিণত ফল প্রায়, আরেকটা ফল এখানে রয়েছে, আরেকটা ফল এখানে, আরেকটা ফুল আসতে চলেছে। ঠিক এখানেও যদি দেখি, ফুলটা একবার দেখি। হ্যাঁ এই যে এটা ফুল, ফুলটা। ফুল একটু ছোট, এটা বড়। ঠিক আরেকটা ডালে যদি দেখাই, এটা একটা বড় ফল, এটা ছোট ফল, এটা কুড়ি, তাহলে প্রত্যেকটা ডালে কিন্তু সেরকম রয়েছে, অর্থাৎ 12 মাস ফলে ফুলে ভরে থাকে। মানে একটা ছোট গাছেই 10-12টা ফল থাকবে। একটা ছোট গাছে এরকম থাকবে, এটা তো আমার একটা টবের মধ্যে রয়েছে, সেভাবে ফল হতে পারেনি। এটা 12 মাস ফলে ফুলে ভরে থাকে। এবং আমি প্রত্যেককেই একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, যেহেতু প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা মানুষ যাতে পেতে পারে, সেই চেষ্টাটা আমি করে চলেছি। এবং প্রত্যেককেই বলি, বাড়ির সবাই মিলে সারা জীবন ধরে সুস্থ থাকার জন্য জীবনে একবার একটা গাছ লাগান, তাহলে বাড়ির সবাই মিলে সারা জীবন ধরে সুস্থ থাকতে পারবেন। এবং কিভাবে জুস তৈরি করবেন সেগুলো আমি শিখিয়ে দিচ্ছি। এটা ননির আশ্চর্য ক্ষমতা সম্পর্কে বইটা, এই ননির আশ্চর্য ক্ষমতা সম্পর্কে বইয়ের মধ্যে এক জায়গায় একটা তথ্য দেয়া রয়েছে। এই তথ্যে কি বলছে, এতগুলো রোগের উপরে বিভিন্ন ননি জুস দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এই রেজাল্ট পাওয়া গেছে। কিরকম? অ্যালার্জি 2659 জন রোগীর উপরে পরীক্ষা করে 87% রেজাল্ট। আর্থারাইটিস 1391 জন রোগীর উপরে পরীক্ষা করে 79% রেজাল্ট, সাকসেস রেট। আজকে আমি যদি ক্যান্সার 1822 জন রোগীর উপরে পরীক্ষা করে 68% রেজাল্ট। তো এরকম প্রচুর বিভিন্ন কঠিন এবং জটিল রোগের উপরে পরীক্ষা নিরীক্ষা করে রেজাল্ট দেয়া আছে। এইবার বলবো যে এই তথ্যটা কার, সেটা হচ্ছে নীল সলোমন। নীল সলোমন ব্যক্তিটিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একজন উচ্চপদস্থ ব্যক্তি। উনারই তথ্য। উনার একটা বই আছে, দাম প্রায় 3500 টাকা, 3400 কত টাকা, এই ননির উপরেই। এই ননি, এই যে হুটহাট করে মানুষের স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, সেই ক্ষেত্রেও ননি জুসের বিশাল ভূমিকা রয়েছে। ননি জুস টোটাল হিউম্যান বডির ক্ষেত্রে কাজ করছে, অ্যাকচুয়ালি শরীর শোধনের কাজ করে, ডিটক্সিফিকেশনের। ননি প্রত্যেকেরই খাওয়া উচিত, দুটো ক্ষেত্র বাদ দিয়ে। একটা হচ্ছে প্রেগনেন্ট মাদার, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ডায়ালিসিস পেশেন্ট। এই দুজন খাওয়া যাবে। হ্যাঁ, তাহলে ননি এমনই। এপিজে আব্দুল কালাম ননি সম্পর্কে বলছেন যে এটা মর্তের মানুষের জন্য অমৃত স্বরূপ। উনিও একটা সময় বিভিন্ন রকম রোগে জর্জরিত হয়ে পড়েছিলেন, আরও পরামর্শক্রমে উনি ননি জুস খেয়ে উনার উপলব্ধিটা এইভাবে ব্যক্ত করেছিলেন। তাহলে এটা ননি, তার মানে প্রত্যেককেই বলছি বাড়ির সবাই মিলে সুস্থ থাকার জন্য জীবনে একবার একটা ননি গাছ লাগাতে। আর এর ব্যবসায়িক সম্ভাবনাও বিশাল। কেউ যদি কিছু রোজগার করতে চায়, তাহলে কয়েকটা ননি গাছ লাগালে সারা বছর ধরে, প্রতি মাসে মাসে, সারা জীবন ধরে রোজগার করতে পারবেন। কারো যদি বড় স্বপ্ন থাকে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার স্বপ্ন থাকে, তাহলে ননি বাগান করেও সে কোটি কোটি টাকা রোজগার করতে পারে। মার্কেটে দেখতে পাই ননির জুস পাওয়া যায়। ননি জুস, এবার এই ক্ষেত্রে বলি, ননি জুস মার্কেটে রয়েছে, হাজারো কোম্পানি রয়েছে, সারা পৃথিবী জুড়ে রয়েছে। কিন্তু সেখানে যেই ননি জুস পাওয়া যায়, তো বিভিন্ন কোম্পানির ননি জুসে বিভিন্ন রকম টেস্ট কেন হবে? হওয়া উচিত নয়। যদি ননি জুস প্রকৃত ননি জুস হয়, আমরা যেটা প্রত্যেককে শিখিয়ে দিচ্ছি যে ননি জুস ফার্মেন্টেড সিস্টেমে যদি তৈরি করা যায়, সেটা সব থেকে বেস্ট। আমরা এই ফল থেকে ননি জুস তৈরি করি, 4 মাস সময় লাগে আমাদের, 4 মাস সময় লাগে, অর্থাৎ 4 মাস ফার্মেন্টেডে রাখি। এই যে ফলগুলো কাচের জারে এয়ারটাইট করে রেখে দেওয়া হয়, ফার্মেন্টেডে রেখে দেওয়া হয়, সেটাই হচ্ছে 100% পিওর ননি জুস, যেটা ননির আশ্চর্য ক্ষমতার ব্যাপারটা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। আমি ননি জুস তৈরি করি, হাতে কলমে দেখিয়ে দিই। এইবার আরেকটা গাছের কথা বলি, সেটা হচ্ছে মিরাক্কেল বেরি। এই হচ্ছে মিরাক্কেল বেরি। এই মিরাক্কেল বেরি এটাও বাইরের গাছ, বুঝিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যেই যে কোথাকার গাছ। এইবার এই মিরাক্কেল দিকটা বলি। এই যে ফল দেখছেন, বেশ সুন্দর লাগে, অর্নামেন্টাল প্লান্ট বলা যেতে পারে, টবে খুব সুন্দর হয়। আমার এই ছোট্ট ছোট্ট গাছেও, এই যে গাছগুলোতে অলরেডি গাছে ফুল রয়েছে। এই চারার মধ্যে দেখুন ছোট ছোট ফুল রয়েছে।
এই চারাগুলো আমি নিয়ে এসেছি মানুষ সুলভে যাতে পেতে পারে। এর মিরাক্কেল দিকটা এবার বলি। মিরাক্কেল দিকটা হচ্ছে এর ফল খাওয়ার পরে কোনো টক জাতীয় ফল যদি খাওয়া যায়, সেটা খুব টক লেবু হতে পারে, তেঁতুল হতে পারে, সেটা কিন্তু খুব মিষ্টি লাগবে। তাহলে এবার টক ফলটা মিষ্টি লাগবে, তাহলে এর আবার বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে এটাই, আমরা দেখি যে সুগার রোগী যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের মিষ্টি খাওয়া বারণ, কিন্তু তাদের মন সবসময় চায় মিষ্টি খাবো মিষ্টি খাবো। তাহলে মিষ্টি খাওয়া বারণ, অথচ ওনারা চাইছেন মিষ্টি খাবেন। তাদের টক জাতীয় ফল খেতে বলা হয়, কিন্তু দীর্ঘদিন ধরে মিষ্টি না খেয়ে টক জাতীয় ফল খেতে খেতে একঘেয়েমি এসে যায়। তাহলে যেই ফলটা তাদের খেতে বলা হচ্ছে যেটা উপকারী, সেই ফলটাই খাবে, কিন্তু যেটা মন চাইছে মিষ্টি খাবো মিষ্টি খাবো, উপলব্ধিটা হবে যে মিষ্টি খাচ্ছে, সে টেস্টটা মিষ্টি, তাহলে মন যা চাইছে সেই টেস্টটা পাচ্ছে। ঠিক ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রেও তাই। অর্থাৎ দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছে যারা, তাদের ক্ষেত্রে এটা দারুণ। এমনি নিউট্রিশন ভ্যালু তো রয়েছে, পরিষ্কার বলাও হচ্ছে সেটা। তাহলে এই ধরনের ঔষধি গাছ রয়েছে। আমি এবার ওই পাশে যাব। এই একটা গাছ, এটাকে বলে বিটাল লিফ। এর আরেকটা নাম হচ্ছে অ্যামাগডালিনা ভান্নোনিয়া বা ভান্নোনিয়া অ্যামাগডালিনা। এটা আফ্রিকার গাছ। এরও অনেক কার্যকারিতা রয়েছে। সুগারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যাদের সুগারে দীর্ঘদিন ধরে ভুগছেন, সুগারের কারণে নানা রকম কমপ্লিকেশন এসে গেছে, তাদের জন্য এটা দুর্দান্ত। সুগার তো বললেন আপনি, ইনসুলিনের জন্য কাজে সেটা তো আছে, কিন্তু সুগারের কারণে নানা রকম কমপ্লিকেশন এসে গেছে, সেই ক্ষেত্রে এটা বেস্ট। যাদের সুগার খুব হাই তারা এই বিটাল লিফ খেতে পারে। এবং সঙ্গে আরো নানা রকম প্রবলেম, যেরকম এটা সে অ্যামাগডালিনা ভান্নোনিয়া, ওই বিটাল লিফ অ্যামাগডালিনা ভান্নোনিয়া। এটা একটা গাছ। এটা হচ্ছে রসুন লতা, যেটাকে বলে আমরা গার্লিক ভাইন। খুব সুন্দর ফুল হয়, পাতার মধ্যে রয়েছে গার্লিকের টেস্ট। তো রয়েছে তো অনেক রকম। এবার আরেকটা গাছের কথা বলি। এই গাছেই, এই তো এই বোটা, এটা ঝরে গেছে। হ্যাঁ, এই গাছটা হচ্ছে গডস ক্রাউন। ফলটা দেখাবেন আগে? হ্যাঁ, এই যে এই বোটাতেই ছিল, এটাই এই ফলটা, এটা থেকেই পরশুদিন ঝরে পড়েছে। এটা হচ্ছে গডস ক্রাউন। তাহলে আমরা প্যারাডাইজ ট্রি দেখিয়েছি। প্যারাডাইজ মানে হেভেন, তো হেভেনে কারা থাকে? গড। আর গাছটার নাম হচ্ছে গডস ক্রাউন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? গডস ক্রাউন বাংলা করলে কি দাঁড়ায়? ঈশ্বরের মুকুট। ঠিক, তো বাংলা করলে এটাই দাঁড়ায়। এর যে ফল 12 মাস ফল হয়, এই ফলের প্রচুর দাম। আজকের রেটে যদি দেখি, মানে আজকের ডেটে অনলাইনে দেখতে গেলে দেখা যাবে 350 কি 375 টাকা 50 গ্রামের দাম। তাহলে 1 কেজির দাম কত? কয়েক হাজার টাকা। অথচ এটা ইউরিক অ্যাসিড এবং বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে ভালো কাজ করে এটা। তবে এটা ডাইরেক্ট খাওয়া যায় না, এটা চিপস করে খেতে হয়। চিপস করে খেতে হয় না, ভেজে নয়, চিপস করে রোদে শুকিয়ে খেতে হবে, এবং সেটা চা করে খেতে হবে। হ্যাঁ, যেটা কারা বলে। এর পাশের গাছটা কি আছে? আচ্ছা, এই গাছের এটাও আমরা বজ্রদন্তীর নাম শুনেছি, বৃক্ষ বজ্রদন্তী। এটা সেই বজ্রদন্তী গাছ, পুরোটাই ওষুধ এবং দাঁত এবং মাড়ির ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে এই বৃক্ষ বজ্রদন্তী। আজকে এই যে বিভিন্ন গাছ সম্পর্কে মানুষকে ধারণা দেওয়ার চেষ্টা করছি, এই জন্যই জানকারিটা দিচ্ছি, এই জন্যই যে বিভিন্ন জায়গায় প্রকৃতিগতভাবে যেই সব বহু ঔষধি গুণসম্পন্ন গাছগাছরা নিজেরাই মেরে ফেলছে, নিজেরাই নষ্ট করে ফেলছে জানকারির অভাবে। জানকারির অভাবে এটা হচ্ছে অজ্ঞতা, অবহেলা। তো জানকারিটা সবার আগে দরকার। জানকারিটা অর্থাৎ গাছ সম্পর্কে সচেতনতা। এরপরে দরকার সংরক্ষণ এবং সম্প্রসারণ, এটা ভীষণ প্রয়োজন। আগামী দুনিয়ার জন্য এই ব্যাপারে প্রত্যেককেই সচেতন হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে।
এবার আমরা সব ধন্যবাদ। গাছগুলো দেখলাম, সবগুলোর গুণাগুণ আপনি বললেন। এবার যারা নিতে আসবে বা যারা আপনাকে ফোন করে নেবে, তাদের সুবিধার জন্য কিছু কিছু গাছের যদি দাম আপনি বলে দিতেন এই ভিডিওর মধ্যে, হ্যাঁ, খুব সুবিধা হবে। হ্যাঁ দেখুন, আমি যদি এই দিক থেকে শুরু করি, এটা হচ্ছে মিসওয়াক। তো এই মিসওয়াকের দাম অলরেডি এটা ফলের মানে ফল ধরার সময় হয়ে গেছে, বা ফুলও এসেছিল। এই বড় গাছের দাম আমি রেখেছি 400 টাকা। এটা বাইরে থেকে আসে, এখানকার নয়। মাটি দেখেই বুঝতে পারছেন এটা তামিলনাড়ুর মাটি, বাইরে থেকে আনা। এটা 400 টাকা। এটা এটা এদিকে হচ্ছে, এদিকটায় দেখুন 120 টাকা। এই যে বিটাল লিপ, এটা 120 টাকা। বিটাল লিফট আছে 120 টাকা। হ্যাঁ, আর এই যে মাল্টিভিটামিনের দামও 120 টাকা। এবার এদিকে চলে আসুন, আমি দেখাই। প্যারাডাইস ট্রি, এই প্যারাডাইস ট্রির আমি এই চারার দাম রেখেছি 90 টাকা। এখানে রয়েছে পরপর, এগুলো 90 টাকা করে। এবং হ্যাঁ, না এগুলোর দাম বেশি, কত? এগুলো 300 টাকা। এক্ষেত্রে একটা বিষয় বলি, যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত বিখ্যাত ওষুধি গাছ নিয়ে আমি কাজ করছি, অনেকে মনে করতে পারেন এই ওয়েদারে এই মানে এনভায়রনমেন্টে হবে কিনা, যার জন্য আমি প্রত্যেককে গ্যারান্টি দিই যে কোনো গাছ মরে গেলে মরা গাছের পরিবর্তে আমি আবার জ্যান্ত গাছ দেব। এবার চলে আসুন এদিকে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক টারমারিক, 80 টাকা করে। আর করসল, এখানে ছোট গাছ আছে, এগুলো হচ্ছে 150 টাকা করে। এই গাছগুলো তাই তো? হ্যাঁ, আর যেটা প্যাকেটে রয়েছে, যেটা মিরাক্কেল বেরি দেখাচ্ছিলাম, গাছে ফুল আছে, 150 টাকা দাম। এটা কিভাবে আছে? এটা হচ্ছে এই যে ফল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিগনে। বিগনে কি কাজ আছে এটা? এটা এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। বিদেশে এটা ওয়াইন তৈরি করে, এদিকে অনেকটা করমচার মতো করমচার মতো স্বাদ। এবার এই আরেকটা গাছ বলি, এটা হচ্ছে গাইনুরা প্রোকামেন্স, ইন্দোনেশিয়ার গাছ। এটা প্রেশার এবং কোলেস্টেরলের ক্ষেত্রে কাজ করে। কত দাম আছে? এগুলো টবে নিয়েছেন, টব ছাড়া হলে 60 টাকা দাম। ওই টবের জন্য সামান্য একটু বাড়বে। এটা হচ্ছে মেক্সিকান মিন্ট। হ্যাঁ, আর একটা আজওয়াইন পাতা। কিরকম দাম আছে? এটা ওই 20 টাকা দাম আছে। ছোট গাছ, কিন্তু টবে ঝাড় আছে বলে এটা দাম বেশি হবে। এই যেরকম ওটা ওই যে মিরাক্কেল বেরি, 150 টাকা। হ্যাঁ, আর এগুলো হচ্ছে বিশল্যকরণী। হ্যাঁ, এটা বিশল্যকরণী। এটা দারচিনি, বিশল্যকরণী 30 টাকা। এটা দারচিনি, এটা ছোট এলাচ। হ্যাঁ, দারচিনি কিরকম দাম? 120 টাকা। আর এলাচ? হ্যাঁ, এটাও 120 টাকা। এটা হচ্ছে হাড় জোড়া, কিরকম দাম আছে এটা? 30 টাকা। আর তার পাশে এই গাছটা কি গাছ আছে? এটা তো ওই গোলমরিচ, 50 টাকা দাম। এটা লাল বাসক, কিরকম দাম? ওই 50 টাকা দাম। 50 টাকা। এটা হচ্ছে নুনি, 100 টাকা।